আমরা যে সেন্ট্রাল কমিটি গঠন করছি, সেন্ট্রাল কমিটি গঠনের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আগামী সকল প্রকার নির্বাচন যেন এই সেন্ট্রাল কমিটিগুলো আমাদের মুখ্য ভূমিকা পালন করতে পারে এবং ভোটারদের যেন নিরাপত্তা দিতে পারে এবং আমাদের দলীয় প্রোগ্রামটা যেন এরা সুন্দর এবং সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে, এই উদ্দেশ্যে নিয়ে আমরা ভোট সেন্টার গঠন করছি। আপনি জানেন আমাদের উপজেলায় 117টি ভোট সেন্টার, সংসদীয় আসন 117টার মধ্যে আমরা প্রায় 55টার মতো ভোট সেন্টার গঠন করেছি। বিগত কয়েকদিন আমরা একটু বিরতি দিয়েছিলাম, কারণ কৃষিকাজের চাপের কারণে। আমাদের যেহেতু কৃষি এলাকা, আমাদের শিবগঞ্জ একটা কৃষি উপযোগী এলাকা, ওই জন্য কৃষকদের নিয়ে আমাদের কাজ, যেহেতু আমাদের ভোটার এবং আমাদের দলীয় নেতাকর্মী কৃষির সাথে সম্পৃক্ত, তাই কৃষি কাজের জন্য এই আলু মৌসুমে আমন ধান কাটার মৌসুমে আমরা একটু মাঝখানে বিরতি দিয়েছিলাম। বিরতি দেওয়ার পর আজ থেকে আবার শুরু হয়েছে। আজকে আমরা 3টা ভোট সেন্টার শুরু করব এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা ভোট সেন্টার 117টা ভোট সেন্টার কার্যক্রম শেষ করব। আপনি বলেছেন ভোট সেন্টারে আমাদের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ততা। আপনারা ইতিমধ্যে দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে ভোট সেন্টারে আমাদের উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে, মানুষের আগ্রহ রয়েছে এবং আমাদের দলীয় নেতাকর্মী খুব চাঙ্গা মনোভাব দেখা যাচ্ছে। আশা করি আল্লাহর রহমত আমরা ভোট সেন্টার গঠনের পর আবার আমরা তৃণমূলে যুবক, ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবক দল নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি মহিলা দলেও কাজ করব। আমরা আগামী নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা দিন আমরা মাঠে আসি এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থেকে এখানে একটা ধানের শীষের বিপ্লব ঘটে দিয়ে আমরা আল্লাহর রহমত নির্বাচন সম্পন্ন করব। আশা করি আমরা এ পর্যন্ত আমরা যা কার্যক্রম করেছি আপনারা অবগত আছেন, মিডিয়ার লোকজন, যে আমরা যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি, যারা আহত হয়েছে, আপনি জানেন 18 জন আহত হয়েছিল আমাদের শিবগঞ্জ থেকে, প্রত্যেকটা পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আর্থিক অনুদান দিয়েছি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছি, বিভিন্ন ইসলামিক জলসায় আমরা প্রতিনিয়ত যাচ্ছি, বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষকদের সাথে আমরা, সুদী মানুষদের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করছি, যেন শিবগঞ্জ থেকে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে আমরা অধিক সংখ্যক ভোট দিয়ে নির্বাচন করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।